এদিকে মেয়র হিসেবে শপথ নিতে না পারলেও দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারীদের সঙ্গে সভায় বসেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, জনগণের দাবি থেকেই এই আয়োজন। নিজেকে বৈধ মেয়র দাবি করে বর্তমান প্রশাসনকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার বলেও মন্তব্য করেন তিনি। মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে আবারও সরব বিএনপি নেতা ইশরাক হোসেন। রবিবার থেকে আবারও আন্দোলনে নামেন তার সমর্থকেরা। সোমবার সকালে নগর ভবন মিলনায়তনে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের সঙ্গে সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ইশরাক। অনুষ্ঠানের ব্যানারে তার নামের আগে লেখা ছিল মাননীয় মেয়র। উপস্থিত ছিলেন বিএনপি নেতাকর্মী ও কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও কর্মকর্তারা। সভা শেষে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দিলেন ব্যানারে মেয়র লেখা প্রসঙ্গে। নগর ভবনের এই অনুষ্ঠানটা যে কোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে তারা আমাকে মেয়র হিসেবে তারা ব্যানারে লিখতে পারে। এটা আমার দাবি না, এটা এটা জনগণের দাবি। এটা বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে এটা প্রতিষ্ঠা পেয়েছে। শপথ নিতে না পারাকে রাজনৈতিক প্রতিহিংসা উল্লেখ করে সরকারের বিরুদ্ধে প্রতারণা ও আইন লঙ্ঘনের অভিযোগ তোলেন ইশরাক। রাজনৈতিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে বা বিএনপির প্রার্থীকে এখানে বসতে দেওয়া হবে না, এখানে তাদের পছন্দসই প্রশাসককে বসাবে। বাংলাদেশের যে আইন সেটির প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধাশীল এবং আমরা আশা রাখবো যে বর্তমান সরকার তারা তারা পদক্ষেপ নেবে এবং পদক্ষেপ নিয়ে তারা এই শপথ অনুষ্ঠানটি তারা অনুষ্ঠান করবে। আর শপথ গ্রহণের আন্দোলন ও নাগরিক সেবার কার্যক্রম একযোগে চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইশরাক হোসেন। আমাদের আন্দোলনের কারণে যাতে জনগণের দুর্ভোগ তো হচ্ছেই, কিন্তু সেটি যাতে চরম আকারে না পৌঁছায়। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।